মুরাদনগরবাসী বুঝিয়া যান, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন তারা বুঝে যান আমরা মানুষ। আল্লাহ মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে দিয়া মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রুহু ফুকাই দিলেন। জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল আমার বান্দার জন্য 4টা জিনিস তুমি বাধ্যতামূলক করে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দাও। তখনই 4টা জিনিস বান্দার জন্য নির্দিষ্ট হয়ে যায়। 1 নাম্বার হায়াত, সে কোন জায়গা কোন অবস্থায় কোন কালে কোন সময়ে মারা যাবে আমার আল্লাহ সেটা নির্দিষ্ট করে দেন। প্রথম নম্বর হায়াত। হায়াতের গন্ডি যদি শেষ হয়ে যায়, পৃথিবীর এমন কোন শক্তি আপনার নাই বাঁচায় রাখবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেল। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেল। যদিও তিনি শিয়া অনুসারী ছিলেন, কিন্তু ইহুদিদের বিরুদ্ধে তিনি একবারে কঠিন হৃদয়ের মানুষ ছিলেন। খুব মনোযোগ দিয়ে ফিলিস্তিনিদের পক্ষে একজন নিবেদিত প্রাণ ছিলেন তিনি। মাজলুমের পক্ষে একজন অস্ত্রধারী সৈনিক ছিলেন তিনি। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ইব্রাহিম রাইসি মারা গেল, অথচ তেনারা জানতেন না কিছু সময় পরে তাদের মৃত্যু হয়ে যাবে। আল্লাহর কোরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান, মৃত্যু থেকে আমার বান্দাগুলি পালায়, মরণ থেকে আমার বান্দারা পালায়। উম্মতকে জানায় দেন, এই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। মরণ তার সাথে মোলাকাত করবে, মৃত্যু তার সাথে মোলাকাত করবে। এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, এই মরণটা তার সাথে মোলাকাত করবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই, মৃত্যু থেকে লুকানোর মতো কোনো রাস্তা নাই। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। 1 নম্বরে মৃত্যু কোন সময়, কোন স্থানে, কোন কালে, কোন মুহূর্তে আমার বান্দা মারা যাবে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গা কোন হালতে কোন অবস্থায় বান্দা মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে। আল্লাহ ছাড়া কেউ জানে না, মানুষ জানে না, মানুষ জানে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দেখা যায় না, যেই জগতে নিয়ে গেল সেই জগৎও দেখা যায় না। যেই মালিকের হুকুমে নিয়ে যাওয়া হলো সেই মালিকও দেখা যায় না। কিন্তু আসলো সত্য, মৃত্যু হলো সত্য, কবরে রেখে আসলাম সত্য। এইগুলি সত্য, সবই সত্য। আখিরাত সত্য। যে মালিকের হুকুমে আসলাম সেই মালিকও সত্য। যে আজরাইল নিয়ে চলে গেল সেই আজরাইলও সত্য। যে জগৎ নূরের জগতে, জড় জগৎ থেকে নূরের জগতে নিয়ে গেল আল্লাহ, সেই জগৎও সত্য। আমরা মানুষ শুধু দেখতে পারলাম না। কবরের ভিতরে যখন মানুষকে রাখে, ওই কবরের ভিতরে আযাব হলে গরু ছাগলে দেখে, উট দুম্বা গাধা দেখে, কুত্তা বিলাইতি দেখে, কিন্তু মানুষে দেখে না। মানুষে যদি দেখতো ঘরবাড়ি ছাড়িয়া তারা পাগল হয়ে যাইত, সংসারী বিরাগী হয়ে যাইত। এই মৃত্যু সৃষ্টি করার পরে ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, আপনি তো মৃত্যু বানাইলেন, এই মানব জাতি তো মৃত্যুর কথা চিন্তায় তারা ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিবে, সংসার ছেড়ে দিবে, স্ত্রী পুত্র পরিজন সব ছেড়ে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমি শুধু মৃত্যু সৃষ্টি করি নাই, মৃত্যুর সাথে আমি আল্লাহ আর একটা জিনিস বানাই দিলাম, সেটার নাম আশা আকাঙ্ক্ষা। আশা আশায় দিন জাগল, আশা পূরণ হলো না। কথা বুঝেন নাই মনে হয়? আশা আসেনি বাবা?
কত আশা, বাপরে বাপ, কত আশা, আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। বিরাট বড় আশা। এদেশে যার 10,000 কোটি টাকা আছে সে চিন্তা করে আরো 90,000 কোটি বানাবো। কি কথা কন না কে? কারো যদি 10,000 কোটি থাকে সে চিন্তা আরো 90,000 কোটি, মানে 1 লক্ষ কোটি। সে চিন্তা করে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী কেমনে হব। এটা হওয়ার পরে আবার চিন্তা আসে আমি এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী কেমনে হব। এরপরে আরেকটা চিন্তা আসে আমি সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী কেমনে হব। এই চিন্তা করে মানুষ, আশার কোনো শেষ নাই। কিন্তু আশা একদিন নিরাশা হবে, যিনি নিরাশা করবেন তিনি আজরাইল। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না আমার। আশা সৃষ্টি করে দিছে আল্লাহ। এটা যদি না দিত তাহলে মানুষ সংসার, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য কিছু করতো না। আল্লাহ আশা সৃষ্টি করে দিলেন, আকাঙ্ক্ষা সৃষ্টি করে দেওয়ার পরে মানুষের আশায় আশায় দিন যায়, আশায় আশায় রাত যায়। 50 বছর পরে কি করবে সেটার আশাও মানুষের থাকে। আশায় আশায় দিন চলে গেল, কিন্তু আশা পরিপূর্ণ হবে না। কোন মানুষকে যদি আল্লাহ পরিপূর্ণটা দিয়ে দিত তাহলে এই লোকটা ফেরাউনের মতো হয়ে যাইত, এই লোকটা নমরুদের মতো হয়ে যাইত, এই লোকটা হামানের মতো হয়ে যাইত, এই লোকটা কারুনের মতো হয়ে যাইত। পরিপূর্ণটা আল্লাহ সবাই দেয় না। মুরাদনগরবাসী বুঝিয়া যান, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন তারা বুঝে যান আমরা মানুষ। আল্লাহ মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে দিয়া মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রূহ ফুঁকাই দিলেন। জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল আমার বান্দার জন্য 4টা জিনিস তুমি বাধ্যতামূলক করে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দাও। তখনই 4টে জিনিস বান্দার জন্য নির্দিষ্ট হয়ে যায়। 1 নাম্বার হায়াত, সে কোন জায়গা, কোন অবস্থায়, কোন কালে, কোন সময়ে মারা যাবে, আমার আল্লাহ সেটা নির্দিষ্ট করে দেন। প্রথম নম্বরে হায়াত। হায়াত, হায়াতের গন্ডি যদি শেষ হয়ে যায়, পৃথিবীর এমন কোন শক্তি আপনার নাই বাঁচায় রাখবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেল। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেল। যদিও তিনি শিয়া অনুসারী ছিলেন, কিন্তু ইহুদিদের বিরুদ্ধে তিনি একবারে কঠিন হৃদয়ের মানুষ ছিলেন। খুব মনোযোগ দিয়ে ফিলিস্তিনিদের পক্ষে একজন নিবেদিত প্রাণ ছিলেন তিনি। মাজলুমের পক্ষে একজন অস্ত্রধারী সৈনিক ছিলেন তিনি। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ইব্রাহিম রাইসি মারা গেল, অথচ তেনারা জানতেন না কিছু সময় পরে তাদের মৃত্যু হয়ে যাবে। আল্লাহর কোরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান, মৃত্যু থেকে আমার বান্দাগুলি পালায়, মরণ থেকে আমার বান্দারা পালায়। উম্মতকে জানায় দেন, এই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। মরণ তার সাথে মোলাকাত করবে, মৃত্যু তার সাথে মোলাকাত করবে। এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, এই মরণটা তার সাথে মোলাকাত করবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই, মৃত্যু থেকে লুকানোর মতো কোনো রাস্তা নাই। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। 1 নম্বরে মৃত্যু কোন সময়, কোন স্থানে, কোন কালে, কোন মুহূর্তে আমার বান্দা মারা যাবে। ওয়া মা তাদরি
নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গা কোন হালতে কোন অবস্থায় বান্দা মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে। আল্লাহ ছাড়া কেউ জানে না, মানুষ জানে না, মানুষ জানে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। অসীম ক্ষমতার মালিক কে? আল্লাহ। মনোযোগ দিন, কথা শুনে যান। চারটে জিনিস। এক নম্বর হায়াত। কোথায় আপনার মৃত্যু হবে আপনি জানেন না। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ কিতাবুজ জুহুদের মধ্যে একটা ঘটনা লেখেন। সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদ নিয়ে বাইতুল আকসা নিয়ে এখন যুদ্ধ চলতেছে, ফিলিস্তিন ইসরাইল, তুমুল যুদ্ধ, বহু মানুষ মারা গেছে। আল্লাহু আকবার। বহু এলাকাকে বিরান ভূমি করে ফেলছে ইসরাইল, বোমা মেরে মেরে হাজার 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 বোমা ফেলেছে। একটা দুইটা না, রাত্রিবেলা মারে, দিনে মারে না। পুরা রাত শুধু বোমা মারছে, ক্ষেপণাস্ত্র মারছে। পুরা গাজা শহর থেকে দেখবেন একবারে নিশ্চিহ্ন করে ফেলছে, বিরান ভূমি করে ফেলছে। মানুষ বসবাস অনুপযোগী করে ফেলছে। প্রত্যেকটা বিল্ডিং ভেঙে ভেঙে নিশ্চিহ্ন করে দিছে। মানে প্রত্যেকটা বিল্ডিংয়ে তারা বোমা এবং ক্ষেপণাস্ত্র মারছে। প্রত্যেকটা বিল্ডিংয়ে, যত হাজার বিল্ডিংয়ে তত হাজার বিল্ডিংয়ে বোমা মারছে। আর এই বোমাগুলি সাপ্লাই দিতেছে আমেরিকা। কেটা সাপ্লাই দেয়? আমেরিকা সাপ্লাই দিতেছে। বুঝতে পারছেন? মুসলমান মারার জন্য যত অস্ত্র আছে ওরা দিবে। আবার উপর থেকে মায়া কান্না করে কি, আমরা খুব মানবিক, মানুষ হত্যাকে আমরা খুব অপছন্দ করি, খুব মানবিক। তারা কত বড় চোর! শিয়ালের কাছে মুরগি বর্গা দিলে যা হয় আর কি। বুঝতে পারছেন? এই পশ্চিমারা। মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই ফিলিস্তিনের বাইতুল আকসা ছিল হযরত সুলাইমানের রাজধানী। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জমিনের বাদশাহী আল্লাহ তাকে দান করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম। 300 মন্ত্রী ছিল মানুষ, 300 মন্ত্রী ছিল তার জিন। শুধু মানুষ না, জিনদেরও তিনি বাদশা ছিলেন। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। আরেকজন পৃথিবীতে মুসলিম বাদশাহ, তার নাম বাদশাহ জুলকারনাইন। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জমিনের বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। পৃথিবীর সূর্য যেখান থেকে উদিত হয় সেই স্থান পর্যন্ত বাদশাহ জুলকারনাইন ভ্রমণ করেছেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আবার পৃথিবীর সূর্য যেখানে অস্তমিত যায় সেইখান পর্যন্ত সে সফর করছে। পৃথিবীর সূর্য ডুবে যায়, সূর্য উঠে, উঠার স্থান পর্যন্ত। তাহলে পৃথিবীর সূর্যের উদয়ের দেশ কোনটা? জাপান। শুধু জাপান না, জাপান সাগর পার হয়েও সূর্য যেখান থেকে উঠে উঠতে দেখা যায় সেই স্থান পর্যন্ত সে সফর করছে। কি পরিমাণে বাচ্চা ছিল, যা আজও বিজ্ঞানের যুগে সম্ভব হয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে 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 জোরে। এ ক্ষমতা দিছে কে? উনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়ছিলেন, আমাদের মিল্লাতের বাবা। বাদশা জুলকারনাইন আগে কুফার ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করতেছে। এই যে কয়েকদিন পরে হজে, আমি 1 তারিখে ফ্লাইট, আমার দোয়া করবেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করতেছে। আল্লাহর ঘর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেন। ওই রাস্তা দিয়ে হযরতে বাদশা জুলকারনাইন যাচ্ছেন। যাওয়ার সময় পরিচয় হলো উনি আল্লাহর খলিল। বলে, ইব্রাহিম আপনি কিসের দাওয়াত দেন? বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান। সব নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের নিজস্ব কালেমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। আর উনাদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সব নবীর আগে। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া? সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের ফয়সালা। এটা কোরআন কর্তৃক সাবিত, কোন হাদিস দিয়ে বলা লাগবে না।
এটা আল্লাহর কালাম দিয়ে সাবমিট করা।